আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সভাপতি? আপনি হেদিনকা মসজিদে আমার বিরুদ্ধে কথা কইলেন কা? আমি তো আপনার বিরুদ্ধে একর কথা বলি না। আপনি আবার এটা আপনার দিকে টেনে নিছেন কেন? আমরা তো কোরআন হাদিসের থেকে কথা বলি। মসজিদে যখন বয়ান করা হয় তখন তো কোরআন এবং হাদিস, রাসূলের সুন্নাত, আল্লাহর আইন, বিধান এই সমস্ত ব্যাপারে, নামাজ, রোজা এই সমস্ত ব্যাপারে কথা বলা হয়। আমার বিরুদ্ধে তো কোনো কথা বলা হয়নি। কোন মসজিদে বয়ান করতে গেলে সুদে বয়ান করা যায়, বইরা কি বাদ দিয়ে বাদ দেওয়া যাইবো? সুদে বয়ান কি বাদ দেওয়া যাইবো? কারণ আমরা কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, ঘুষের বয়ান কি বাদ দেওয়া যাইবো? পুরো হাদিসের থেকে সত্য কথা বলতে গেলে যদি আমাদের গায়ে পড়ে, কোনটা আরেকজনের গায়ে পড়ে, আরেকটা ওয়াজ আরেকটা গায়ে পড়ে, এদের তো ইমাম সাহেব দায়ী না। আপনি তো আমি তো মসজিদে আছি, আমারে বুঝি তো মনে করেন আপনি আমার না না না, আপনার বুঝিয়ে কোনো ওয়াজ করা হয়নি। আপনি সুদ খান, এটা আপনার ব্যাপার। কেউ ঘুষ খায়, এটা তার ব্যাপার। কিন্তু এটা তো আপনার দিকে কোনো ওয়াজ করা হয়নি। চাকরি টাকি খাইতেন স্যার? চাকরি খাইতে চাইলে চাকরি খাইবো, চাকরি কি মসজিদের ইমাম মসজিদেরকে রিজিক গ্রহণ আসেনি? রিজিক হচ্ছে আল্লাহর রহমত। মসজিদে চাকরি আমাকে দুই চারজনের কারণে যদি আমার চলে যায়, আমি অন্য কাজ করবো, অন্য কাজ করে কেমন? চাকরি তো আর চাকরির ভিতরে তো রিজিক না, রিজিক আল্লাহর রহমত। চাইেন কিন্তু চাকরি যখন না যায়